আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। আমির হেফাজত বাংলাদেশের আলেমকুল শিরোমণি, এদেশের 18 কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক রাহবার শাইখুল ইসলাম আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ তাআলার আয়োজনে আজ আমাদেরকে এই সম্মাননা প্রদানের উপলক্ষে আয়োজিত সমাবেশে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, প্রাণপ্রিয় তৌহিদি জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশের স্থানীয় ও প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার প্রাণপ্রিয় নেতাকর্মী ভাইয়েরা, সংক্ষিপ্ত কয়েকটি কথা। আমি এবং আমার সহকর্মী, আমরা আপনাদের ভাইয়েরা যারা দীর্ঘ কারাবরণ করেছি, কারাভোগ করেছি, আমাদের কারামুক্তির পর দেশব্যাপী আপনারা যে আবেগ এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন, আমাদেরকে যে আপনারা সাহস জুগিয়েছেন, এর মাধ্যমে একদিকে আমাদেরও দায়িত্ব বেড়েছে, আর একদিকে আপনাদেরও দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। প্রথমে আমি আমাদের দায়িত্বের কথাটা বলি। আলহামদুলিল্লাহ, আমাদের কষ্ট হয়েছে। আমরা এটা বলবো না যে জালিমের জিন্দানখানায় আমাদের কষ্ট হয়নি, তা নয়। আপনজন থেকে বিচ্ছিন্ন থাকা, স্বাধীনতার জীবন হরণ করে বন্দি খাঁচায় আমাদেরকে বন্দিত্বের শেকলে বন্দি করে রাখা, এটাই ছিল আমাদের জন্য অনেক বড় যন্ত্রণার বিষয়। সেই বন্দিত্ব থেকে মুক্তির পর দেশব্যাপী হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এবং সারা দেশের দলমত নির্বিশেষে সকল শ্রেণী ও পেশার তৌহিদি জনতা যেভাবে কারামুক্ত হেফাজত নেতৃবৃন্দকে উচ্ছ্বাসের সাথে, আবেগের সাথে বরণ করে নিয়েছেন, তাতে আমরা বুঝতে পারছি যে আমাদের আগামী দিনে আমাদের দায়িত্ব অনেক বেশি। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আফিয়াত চেয়ে আল্লাহ আমাদের জন্য সহজ করুন, এই দোয়া করে শপথের বাণী উচ্চারণ করতে চাই। আমাদের সকল কারাবন্দীদের পক্ষ থেকে আমি সে কথা উচ্চারণ করতে চাই। ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত রাখতে, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজত করতে, এদেশের নাস্তিক্যবাদকে রুখতে, এদেশে ইসলামকে উপড়ে ফেলার সকল ষড়যন্ত্রকে রুখার জন্য যদি এর চেয়ে বড় ত্যাগ এবং কোরবানির প্রয়োজন হয়, হাসি মুখে আমরা সেই ত্যাগ করতে প্রস্তুত রয়েছি। জীবন দিতে হলে জীবন দিতে প্রস্তুত রয়েছি। সন্তানদেরকে যদি এতিম করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি। স্ত্রীদেরকে যদি বিধবা করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি। মায়ের বুক যদি আমাদের খালি করতে হয়, আমাদের মায়েরা বুক খালি করে চোখের অশ্রুতে তাদের কলিজার টুকরা সন্তানদেরকে মাটির নিচে খোদার হাতে সুপর্দ করবে। কিন্তু ইসলামের জন্য, ইসলামের বিপক্ষ কোন শত্রুর সাথে এক মুহূর্তের জন্য আপোষ করতে প্রস্তুত নয়। সময় কম, আমার স্পষ্ট পয়গাম, সব অন্যায়ের ক্ষমা রয়েছে, গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নাই। যারা গাদ্দার এবং বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত হবে, প্রমাণিত হবে, আগামী দিনে তৌহিদি জনতা তাদেরকে ঠাঁই দেবেন না। ইনশাআল্লাহ উলামায়ে কেরাম, হেফাজত নেতৃবৃন্দ যেভাবে শপথে বলিয়ান হলেন, যারা আমাদেরকে এভাবে সমর্থন যোগাচ্ছেন, আপনারা তো সমর্থন যোগাচ্ছেন, কিন্তু আপনারা কি কথাটা টের পান যে আপনাদের এই অভূতপূর্ব সমর্থনের কারণে রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে আমাদের উপর চাপটা কিন্তু আরো বেশি বেড়ে যায়। এই যে আজকে আমাদের উপরে এই অকথ্য নির্যাতন, এই যে লাঞ্ছনা, এই যে গঞ্জনা আমাদের উপর, কারণ এদেশের মানুষ আমাদেরকে ভালোবাসে, কারণ আমরা যেখানে যাই মানুষ আমাদের প্রতি আবেগ এবং উচ্ছ্বাস প্রকাশ করে। এখন আপনারা যদি আবেগ আর উচ্ছ্বাস প্রকাশ করে ঘরে গিয়ে বসে থাকেন চুপ করে,
তাহলে আমাদের উপর কিন্তু চাপটা, জুলুমের স্টিম রোলারটা আমাদেরকে কিন্তু নিষ্পেষণ করে দিবে। তখন আপনাদের আবেগ প্রকাশ করার কিন্তু আর কোনো জায়গা অবশিষ্ট থাকবে না। এই জন্য আমি আজ আমাদের আমির, এই জনপদের সকল আলেম ওলামার আমির, এই জনপদের কোটি কোটি তৌহিদি জনতার অবিসংবাদিত আধ্যাত্মিক রাহবার আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর এই মজমাকে সারা দেশের প্রতিনিধিত্বশীল মজমা হিসেবে গ্রহণ করে আমি এ জাতির কাছ থেকে জিজ্ঞাসা করতে চাই, আগামী দিনে ইসলামের কথা বলার অপরাধে, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের পক্ষে কথা বলার অপরাধে শাপলা চত্বরের আমার ভাইয়ের রক্তে রঞ্জিত শাহাদাতের কথা বলতে গিয়ে হঠাৎ আমার যে সকল সন্তানদের বুকগুলোকে জালিমের বুলেটের আঘাতে ঝাঁঝরা হতে হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় যেভাবে পাখির মতো গুলি করে আমার সন্তানদেরকে শহীদ করা হয়েছে, সেই সন্তানদের পক্ষে কথা বলতে গিয়ে আমাদের কণ্ঠ যদি আবার চেপে ধরবার চেষ্টা করা হয়, তাহলে আপনারা রাজপথে তার মোকাবেলা করবার জন্য প্রস্তুত থাকবেন কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কথা দীর্ঘায়িত করার অবকাশ নেই। আমি আমার দীর্ঘ কারাবন্দিত্বের সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের উপর আমার আস্থা, অবিচল বিশ্বাস ছিল যে আল্লাহ রব্বুল আলামিন নতিজা ভালো করবেন, উত্তম ফলাফল আমাদেরকে দিবেন, সে আস্থা এবং বিশ্বাস ছিল। প্রথম দিকে যখন আমাদের মরহুম আমির হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ তাআলা, তাকে আমরা জীবিত রেখে কারাগারে বন্দী হয়েছিলাম, তার উপর একটা বড় আমাদের আস্থা ছিল যে তিনি ইনশাআল্লাহ এই বন্দী মজলুম আলেমদের জন্য, শহীদ আমাদের সন্তানদের জন্য, ব্রাহ্মণবাড়িয়ায় নির্বিচারে হত্যাকাণ্ডের শিকার আমার শহীদ ভাইদের এই হত্যার বিচার আমাদের এই জন্মভূমিতে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমাদের কারাবন্দীদের পক্ষে তিনি জাতিকে, জনমতকে সংগঠিত করবার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা ছিল ভিন্ন কিছু। আমরা কারাবন্দী হওয়ার কিছুদিনের মধ্যেই সেই মর্মান্তিক শোক সংবাদটিও আমাদেরকে সহ্য করতে হয়েছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ তাআলা শাহাদাত বরণ করেছেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী শাহাদাত বরণ করেছেন। এরপরে অধীর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষার প্রহর গুনছিলাম যে আমাদের আস্থার এই মঞ্চে কে বসবেন। যখন জানতে পারলাম ওলি ইবনে ওলি, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, আস্থার মূর্ত প্রতীক আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ তাআলা ইমারতের এই ঝান্ডা তিনি নিজ হাতে তুলে নিয়েছেন, সিজদায় শুকর আদায় করেছি, আস্থায় বুক বেঁধেছি যে ইনশাআল্লাহ একদিকে তিনি আরশের মালিকের সঙ্গে রাতের বেলায় চোখের অশ্রু ছেড়ে তিনি এই সংকট উত্তরণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যকে জমিনে টেনে আনবার জন্য চেষ্টা করবেন, অপরদিকে তিনি জীবন দিবেন, কিন্তু কোন জালিমের রক্তচক্ষুকে পরোয়া করবেন না, কোন জালিমের সামনে তিনি মাথা নোয়াবেন না। এই আস্থা ছিল এবং আলহামদুলিল্লাহ আমার উপলব্ধি হলো এই, যতটুকু আস্থা শুরুর সূচনাতে ছিল আজ পর্যন্ত আমরা আমাদের আমির হেফাজতের থেকে তার আচার আচরণ, তার ভূমিকা আমাদের আস্থার চেয়ে বহুগুণ বেশি পেয়েছি। আমাদের আমির আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত। ইনশাআল্লাহ আমির হেফাজতের হাতকে যদি আমরা এভাবে শক্তিশালী রাখতে পারি, এদেশে আমাদেরকে জুলুম করতে পারবে, আমাদেরকে গুলি করে হত্যা করতে পারবে, কারাগারগুলোকে আমাদেরকে দিয়ে ভরপুর করতে পারবে। বাংলাদেশে কারাগারে সর্বমোট আসন হলো 70,000। কয় হাজার? আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম, কমপক্ষে হলো 20 থেকে 25 লক্ষ। 70,000 হেফাজতের কর্মীরা কারাবন্দী হবে, কিন্তু জালেমের সামনে মাথা নোয়াবে না। এই দেশের 1 ইঞ্চি মাটি
নাস্তিক্যবাদ এবং ইসলাম বিদ্বেষের জন্য কারো হাতে ইজারা দেবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, কবুল করুন। আমাদের আমির হেফাজত সহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। ওয়ারিস যেহেতু আম্বিয়ায়ে কেরামের, সুতরাং জেল জুলুম খাটতে হলে এটাকে আম্বিয়ায়ে কেরামের সুন্নত হিসেবে মেনে নিতে হবে। জেল জুলুমের ভয়ে কথা পরিবর্তন করা যাবে না। জেল জুলুমের ভয়ে মুসলমানদের ইসলামী সিলেবাসকে নাস্তিক্যবাদের সিলেবাসে পরিণত করা যাবে না। যারা জেল খাটতে তৈরি নাই, যারা ফাঁসিতে ঝুলতে তৈরি নাই, যারা গুম হইতে তৈরি নাই, তারা হেফাজতে ইসলামের নেতৃত্বে থাকবেন না, তারা মুসলমানদের বিভাগের নেতৃত্বে থাকবেন না। যদি থাকতে হয় নিজের জান, নিজের মাল, নিজের সন্তান, নিজের বংশ সব কিছুকে প্রয়োজনে রিস্কে ফেলতে হবে। যতদিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে না, আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া বাস্তবায়ন হবে না, ততদিন আমাদের এই সংগ্রাম চলতে থাকবে, নাস্তিকরা যতই বাধা দিক না কেন। আমাদের ওলামায়ে কেরাম, আমাদের আকাবিরগণ যেই দফাগুলো দিয়ে গিয়েছেন, এই নাস্তিক্যবাদের আস্ফালন যতদিন বন্ধ হবে না, নাস্তিক্যবাদী সিলেবাস যতদিন বন্ধ করা হবে না, ঈমানওয়ালা মুসলমানদের নিকটে তাওহীদের সাথে সমন্বয় করে, ইসলামের সাথে সমন্বয় করে সিলেবাস তৈরি করা না হলে হেফাজতে ইসলাম কখনো ঘরে ফিরবে না ইনশাআল্লাহ। মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমিরে হেফাজত, কায়েদে মিল্লাত, আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করেন। আমি প্রায় 12:30টার সময় এখানে আসছি, অনেক আগে চলে আসছি, আমি জানি না, আমি মনে করছি জোহরের পর শুরু হয়ে যাবে, আমার ভুল ছিল। যাই হোক, হযরত আমাকে একটা কথাই বললেন স্পষ্ট। আমি হুজুরকে যখন বিভিন্ন বিষয় বললাম, হুজুরের কথা হলো, গুনবী সাহেব আমার বয়স কিন্তু শেষ, হায়াত শেষের দিকে, জানি না কয়দিন বাঁচি। এখন আপনি এসে আমার পাশে বসছেন কা? জেলে যখন গেছেন তখন আমার নিয়ে যান নাই কে? এদেরকে বলা আকাবির বেটা। আর যে আকাবিরেরা আকাবির সাইদা বসে আর কয় দেখছো নি এত এত হক কথা কইছে, এখন নিজেও ধ্বংস হয়েছে, পরিবারও ধ্বংস হয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। তার মানে নবী রাসূলরা ধ্বংস হয়েছে, সাহাবায়ে কেরামরা ধ্বংস হয়েছে। হক কথা বলতে হবে, হক কথা বলে নিজের জায়গায় থাকাও সুন্নত, হক কথায় বলে পালানোও সুন্নত, হক কথা বলে জেলে যাওয়াও সুন্নত, হক কথা বলে মাইর খাওয়াও সুন্নত, মাইর দেওয়াও সুন্নত। কথা হক হবে। তাগুতের সাথে আবার কিসের ইয়া? তাগুতের সাথে কোনো ধরনের আমাদের মিশামিশি চলবে না। তাগুতের সাথে কথা স্পষ্ট, আমরা এই জমিনে শরিয়া চাই। এই হেফাজতে ইসলাম কিনলে, হেফাজতে ইসলাম কিনলে গঠন হয়েছে ইসলামের হেফাজতের জন্য। কিছু আইন বাদ দিয়া আর কিছু নিয়া নাকি না। সুতরাং হেফাজত ইসলামের যত কর্মসূচি আছে, সকল কর্মসূচির প্রধান ঘোষণা হবে, মিছিল হবে, আমরা পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামকে চাই। হুজুরের কথা হলো, আমার 90 বছরের বেশি বয়স। জুনায়েদ বাবুনগরীর বয়স যখন 7 বছর, তখন আমি এই দারুল উলুম দেওবন্দ থেকে দাওরা হাদিস শেষ করে দেশে আসছি। ওই বছর জুনায়েদ বাবুনগরীর খতম হয়েছে, আমার ছোট বোনের ছেলে। হুজুর বলতেছেন, তো আমার 90 বছরের অভিজ্ঞতা হলো, তাজরিবা হলো, মোল্লা মুহাম্মদ ওমর যেই তরিকায় আফগানিস্তানে ইসলামী শরিয়া বাস্তবায়ন করতে পারছে, এই তরিকা ছাড়া এই দেশেও ইসলামী শরিয়া বাস্তবায়ন সম্ভব না। হুজুরের স্পষ্ট কথা গুনবী সাহেব শোনেন, এই গণতন্ত্র দিয়ে, এই সেকুলারিজম দিয়ে, এগুলো দিয়ে, জমহুরিয়ত দিয়ে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। এগুলো সব ধোঁকাবাজি, এগুলো সব প্রতারণা। আমি বললাম, হুজুর এগুলো যে জিহাদ কয় গণতন্ত্রে, কোন জালেম জিহাদ কয়, তো হুজুর বলছে এগুলো হলো তাহরিফ। কথা বুঝছেন? কথা পরিষ্কার থাকেন ভাই। এখন আর ওই যে নিমু করার টাইম নাই। মার খেয়েছি আমরা, কারেন্টের শর্ট দিয়া লটকায় পিটেছে আমাদেরকে, ঘুমেছিলাম আমরা। আপনাদের সমস্যা কোথায়? আমরা উম্মার ঈমান হেফাজতের জন্য প্রয়োজনে কল্লা দিয়ে দিব, কিন্তু তাগুতের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। সম্মানিত সংগ্রামী সমাবেশ, সম্মানিত সুধী সমাবেশ,
এই পর্যায়ে উপস্থিতিদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব, সুদূর ঢাকা থেকে আগত কারা নির্যাতিত মুসলিম আলিম হযরত মাওলানা মুফতি আজহারুল ইসলাম সাহেব। বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি আজহারুল ইসলাম সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। উপস্থিত হেফাজত ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ, মজলুম আলেমীদ্বীন, কারা নির্যাতিত আলেম উলামা ও তৌহিদ জনতা, আমরা যেই ফিতনার মোকাবেলা করতেছি সেই ফিতনা হলো নাস্তিক্যবাদের ফিতনা। এই ফিতনার পৃষ্ঠপোষক সরকার করতেছে, ঠিক কিনা? আর সরকার হলো ভারতের ম্যাজিক সরকার, ঠিক কিনা? এই জন্য 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত হেফাজত ইসলামের ব্যানারে বাংলাদেশের তো আলেম ওলামা তৌহিদ জনতা বহু শাহাদাত বরণ করেছে, রক্ত ঝরিয়েছে, জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছে, ঠিক কিনা? সুতরাং সবাই ভালো করে খেয়াল করে রাখতে হবে, এই নাস্তিক্যবাদের উত্থান, এই নাস্তিক ফিতনার মোকাবেলা করতে যত জান দিতে হয় সব জান দেওয়ার প্রস্তুত থাকতে হবে। ওলামায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলবো, নবী আম্বিয়া আলাইহিস সালাম কোন জমিনের বাদশা ছিলেন? আপনারা হলেন রাজপুত্র। সুতরাং বাদশা যেরকম রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া ক্ষান্ত হয় না, যারা রাজপুত্র এই দেশের শরিয়া আইন বাস্তবায়ন হইতে হবে, নয়তো ক্ষমতা ছাড়তে হবে। এর তৃতীয় নম্বর কোনো সুরতে রাজি হইতে পারে না। কিন্তু আশ্চর্য বিষয়, নবীদের ওয়ারিস হয়ে যখন একটা মসজিদের ইমামতি দিয়ে দিছে, কিছু হাদিয়া তোবা দিয়েছে, অথবা ফ্রি হজ করাইছে, বিভিন্ন সুবিধা দিয়েছে, তারা অনেকে সেকুলার রানীর প্রশংসা পঞ্চমুখ করতেছে, ঠিক কিনা? তাদেরকে লক্ষ্য করে বলবো, নবীদের ওয়ারিস রাজপুত্র যারা কখনো রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া ক্ষান্ত হইতে পারে না। হয়তো রাষ্ট্রে ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালনা করতে হবে, নয়তো ক্ষমতা হস্তান্তর করতে হবে। আর যারা বিভিন্ন এর বাইরে সুবিধা নিয়ে প্রশংসা করতেছেন, আপনাদেরকে বলো, আপনারা ফকিন্নির বাচ্চার মতন ভিক্ষা নিয়ে খুশি হবেন না। নবীর ওয়ারিসটা ফকিন্নির বাচ্চা হইতে পারে না, ফকিন্নির বাচ্চা ভিক্ষা নিয়ে খুশি হইতে পারে না। এই দেশে যতক্ষণ পর্যন্ত ইসলামী শরিয়া বাস্তবায়ন না হবে অথবা ক্ষমতা হস্তান্তর না হবে আলেমদের কাছে, কান্ত হওয়া যাবে না, কান্ত হওয়া যাবে না। লড়াই চলবে নাস্তিক্যবাদের আর আস্তিকদের মাঝে, ঠিক কিনা? এই বলে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী সমাবেশ, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি দর্শিকা জামিয়া বারিদারার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব হযরতুল আল্লাম মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী। হযরতুল আল্লাম মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমীকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য হেফাজতে ইসলাম ও হেফাজত আমিরের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فقد قال الله تبارك وتعالى: وكان حقا علينا نصر المؤمنين. صدق الله مولانا العظيم. واجب الاحترام حضرات علماء اكرام, সংগ্রামী ত্যাগী নেতৃবৃন্দ, আজিজ তলাবা, আসলে মজলিস আলোচনার না, দু তিনটে কথা বলবো। নাম্বার 1,
কিছু মানুষ হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ এবং তৌহিদি জনতার প্রাণ পুরুষদের জন্য জেলখানার ব্যবস্থা করেছিল, মামলা হামলা হুলিয়া বহুত কিছু দিয়েছিল। বাহ্যিকভাবে মনে হয় যে এটা অনেক বড় ক্ষতি করে দিয়েছে আমাদের। আমি আপনাদেরকে বলবো, ক্ষতি 4 আনারও করে নাই, 16 আনা আগিয়ে দিয়েছে। নিজেদের জন্য গর্ত খুঁড়ে তার উপর দিয়ে আমাদের পার হবার ব্রিজ করে দিয়েছে। এই জেল জুলুমের মাধ্যমে আলেম ওলামার সাথে তৌহিদি জনতার গোটা দেশের মানুষের আস্থার যে অটুট সম্পর্ক তৈরি হয়েছে, এটা বিচ্ছিন্ন করা কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। ঠিক কি ঠিক না? এই সেতুবন্ধন এবং এই ব্রিজটা তৈরি করে দিয়েছেন ওনারা। আজকে গোটা জাতি এবং দেশ আলেম ওলামা এই তৌহিদি নেতৃবৃন্দের পেছনে ঐক্যবদ্ধ। যারা গর্ত খুঁড়েছেন নিজেদের জন্যে, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, পালাতে চাইলেও গর্ত খোঁড়ার কারণে পালাতে পারবেন না। যেই ব্রিজ নির্মাণ করেছেন আলেম ওলামাদের জন্য, সেই ব্রিজ ধরেই আগাতে হবে, আলেম ওলামার পিছন ধরেই যেতে হবে, এছাড়া মুক্তির কোনো উপায় নাই। নাম্বার 2, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সমস্ত কুফরি তাকাত আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী মুসলমানদের বিরুদ্ধে একজোট, এক প্ল্যাটফর্মে থাকবে। তাদের আপোষের স্নায়ু যুদ্ধ, স্বার্থের যুদ্ধ, এই যুদ্ধ ওই যুদ্ধ যাই থাক না কেন, মুসলমানদের এগেইনস্টে তারা সব সময় ঐক্যবদ্ধই থাকে। ঠিক কি ঠিক না? আজকে প্রিয় উপস্থিতি, আমাদের মুসলমানদের ছোট্ট একটা ভূমি বাংলাদেশ, মুসলমানদের এই অর্থে বলছি 92% জনতা হলো অধিবাসী এদেশের মুসলমান। বাকি 8% যারা আছেন তারা সুখে শান্তিতে নিশ্চিন্তে নিরাপত্তার সাথে নিজের জীবন এখানে নির্বাহ করছেন। ঠিক কি ঠিক না? ধর্মীয় সংখ্যালঘু হওয়ার কারণে আজ পর্যন্ত সংখ্যাগুরুরা কারো উপরে আক্রমণ করে ধর্মীয় দাঙ্গা তৈরি করেছে, বাংলাদেশে এর নজির নাই। ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, এই অল্প ঐক্যটাও অনেকে বরদাস্ত করতে পারছে না। এজন্য আমাদের দেশের একটা অংশ পার্বত্য চট্টগ্রামকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে, যে কোনো মূল্যে এটিকে খ্রিস্ট রাজ্য বানিয়ে আমার দেশ থেকে পৃথক করতে হবে। এই চক্রান্তের জানান মাননীয় প্রধানমন্ত্রী আজ কয়েকদিন আগে দিয়েছেন, অথচ আলেম ওলামারা আজ থেকে 35-40 বছর আগ থেকে এ ব্যাপারে জাতিকে সতর্ক করে আসছেন। ঠিক কি ঠিক না? আজ থেকে 40 বছর আগ থেকে আলেম ওলামারা বলছেন, এদেশে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সাহায্য সংস্থা, যেগুলো বৈদেশিক সাহায্য সংস্থা এদেশে এসেছে, এরা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির নব্যরূপ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে এসেছিল ব্যবসার ছল আর চাতুরি ধরে। 190 বছর পর্যন্ত এদেশের জাতিকে তারা গোলাম বানিয়ে রেখেছিল। ঠিক কি ঠিক না? আজকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই নব্যরূপী এনজিও এবং বেসরকারি সাহায্য সংস্থাগুলো এদেশে ঢুকেছে, গভীরভাবে ষড়যন্ত্রের জাল বিস্তার করে এদেশ থেকে ঢালাওভাবে ইসলামিক কৃষ্টি কালচার এবং ইসলামী সংস্কৃতিকে ঝেঁটিয়ে বিদায় করবার অপচেষ্টা করে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে আমাদের পাহাড়ের ভেতরে ষড়যন্ত্রের জাল বুনছে, এদেশ থেকে বিচ্ছিন্ন করে পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠা করবার জন্য। ঠিক কি ঠিক না? মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনাকে সাধুবাদ জানাই, শেষে হলেও আপনি স্বীকার করেছেন এদেশে খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠার একটি ষড়যন্ত্র চলছে। কিন্তু আমরা বলতে চাই,
আপনি বেসরকারি এ সমস্ত বিদেশি চিহ্নিত এনজিওদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখবেন, নির্বিরোধীভাবে তাদেরকে কাজ করবার সুযোগ দেবেন, আর অপরদিকে দেশপ্রেমের ঘোষণা দেবেন আর বলবেন ওরা চক্রান্ত করছে, আর তাদেরকে আপনি ছাড় দিয়ে রাখবেন। জাতি কিন্তু এই দ্বিমুখী আচরণ দেখে হতাশ। আজকে এদেশে ব্র্যাক একটা এনজিও হিসেবে এসেছিল, আপনাদের মনে আছে কিনা? ব্র্যাক এসেছিল একটি এনজিও হিসেবে, তারপরে তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, তাদের আড়ং আছে। ব্র্যাকের ব্যবসা প্রতিষ্ঠান আড়ং। ব্র্যাক এদেশে ব্যাংকও করেছে, এদেশে আবার শিক্ষা প্রতিষ্ঠানও করেছে। চাই সেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা হোক চাই কুশিক্ষা হোক, তা নিয়ে আমার বলার দরকার নাই। যে সমস্ত মানুষ টাকা রাখতে চায় না, তাদের ব্যাংকে দিবে না, তাদের পকেট থেকেও টাকাটা টেনে বের করে আনবার জন্য বিকাশের ব্যবস্থা করেছে। ঠিক কি ঠিক না? এদেশের ধন সম্পদ সকলের সবকিছু লুটে নিয়ে তারা এই দেশের স্বার্থ বিরোধী এবং দেশ বিরোধী চক্রান্ত করে যাচ্ছে। তাদের ব্যাপারে কোনো রকমের বিধিনিষেধ, তাদের ব্যাপারে কোনো রকমের প্রতিবন্ধকতা তৈরি না করে যারা নাকি তাদের বিরুদ্ধে কথা বলে, সে সমস্ত আলেম ওলামার ঘাড়ে যখন মামলার হামলার হুলিয়া চাপিয়ে দেওয়া হয়, তখন জাতি আপনার কথা বিশ্বাস করতে সন্দেহ করে। আমরা পরিষ্কার করে বলতে চাই, ভালোবাসা যদি করতেই হয় তো মুসলমানের সাথে ভালোবাসা করেন। এই সীমান্তের ওই পারের দাদাদেরকে চুমা দিয়েও লাভ নেই, জঙ্গলের ওই পারের নাক চ্যাপটা চীনাদেরকে গলা লাগিয়েও লাভ নাই। এরা আপনাকে দু চারটি ব্রিজ করার জন্য টাকা পয়সা দেবে, কিন্তু চীনের মদদে, আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মদদে, সম্মিলিত মদদে আমাদের পাহাড়ে কুকি চীন তৈরি করা হয়েছে। ঠিক কি ঠিক না? একের পর এক তারা দেশ বিরোধী কর্মতৎপরতা চালাচ্ছে। তাদের ব্যাপারে আপনি যথাযথ পদক্ষেপ নিন। চীনের সাথে শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলে হবে না, তাদের ব্যাপারে সচেতনতাও অবলম্বন করা জরুরি। ঠিক কি ঠিক না? এদের ব্যাপারে ব্যবস্থা নেন, আমরা আপনাদের সাথে থাকব। কিন্তু যদি আপনি সবাইকে ছাড় দিয়ে রাখবেন আর মুখে মুখে বলবেন যে খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে, কিন্তু এ সমস্ত ডাইভারশনের মাধ্যমে দেশ আর জাতি দ্বিতীয়বার বিভ্রান্ত হতে রাজি নাই। ঠিক কি ঠিক না? আমাদের একটাই কথা, এই দেশ এর মুসলমান কখনোই আপনাদের ঘাড়ে পড়তে যাবে না। কে ক্ষমতায় আসলো, কে ক্ষমতা থেকে নামলো, তা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, তা নিয়ে হেফাজতে ইসলামের মাথা ব্যথা নাই। কিন্তু যদি ইসলামের গায়ে সামান্য আঁচড় দেওয়া হয়, ইসলামের দিকে যদি সামান্য বাঁকা চোখে তাকানো হয়, তাহলে সেই চোখ জারি হোক না কেন, চোখ উপড়ে ফেলা হবে, ছেড়ে দেওয়া হবে না। নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখন আযান হবে, সালাতুল আসর চলছে। আমির হেফাজত হজরতুল আল্লাম মুহিবুল্লাহ বাবনগরী হাফিজাহুল্লাহর ডাকে আয়োজিত আজকের এই বিশাল সংবর্ধনা সভার মোহতারাম সভাপতি, উপস্থিত মজলুম ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন দরদি, ইসলাম দরদি, দেশপ্রেমিক তৌহিদি জনতা, আজকে বাংলাদেশে এমন একটি মুহূর্তে আমরা এই সম্মেলন করতে যাচ্ছি যখন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপর ব্রাহ্মণ্যবাদী শক্তি আক্রমণ করছে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্যে হিন্দুত্ববাদী শক্তিগুলো বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের আগামী প্রজন্মকে দ্বীন ইসলাম থেকে বিচ্যুত করার জন্যে বিভিন্ন ধরনের অপকৌশল করছে।
ঠিক সেই মুহূর্তে আজকের এই সংবর্ধনা সভা হচ্ছে। আমিরে মুহতারাম কায়েদে মিল্লাত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবনগরী হাফিজাহুল্লাহ সামনে রেখে একটি কথাই বলতে চাই। আমিরে হেফাজত এদেশের উলামায়ে কেরাম, এদেশের ইসলামপন্থী জনগণ জেল খেটেছে, নির্যাতিত হয়েছে, আরো জেল খাটবে, আরো নির্যাতনের শিকার হবে, কিন্তু বাতিল আর তাগুতের সাথে মাথা নত করবে না ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশকে একটি হিন্দুত্ববাদী রাষ্ট্র বানানোর স্বপ্ন দেখে কেউ কেউ, অথচ এ দেশ 47-এ বিভক্ত হয়েছে একটি মাত্র কারণে, সেটি হলো হিন্দুত্ব থেকে নিজেদের ঈমানকে রক্ষা করার জন্যে। পরিষ্কার বক্তব্য, জেল আমরা খাটবো, ফাঁসিতে প্রয়োজনে জ্বলতে রাজি আছি, কিন্তু নিজেদের ঈমানকে বিক্রি করতে রাজি নাই। আমিরে হেফাজত, আপনার উপর গোটা জাতির মুসলিম মিল্লাতের আস্থা আছে। আপনি কর্মসূচি ঘোষণা করবেন, এদেশের ইসলামপন্থী জনতার প্রাণের রাহবর আল্লামা মামুনুল হকের নেতৃত্বে এদেশের নওজোয়ান উলামায়ে কেরাম, নওজোয়ান হেফাজত নেতৃবৃন্দ নিজেদের জান কুরবানের জন্য প্রস্তুত আছে। আপনারা কি আমিরে হেফাজতের নির্দেশে নিজের জীবন কুরবান করার জন্য প্রস্তুত আছেন? আমিরে হেফাজত আজকে ব্রাহ্মণ্যবাদী শক্তির সাথে কোনো আপোষ নাই। পরিষ্কার কথা, যারা ইসলামী লেবাস ধারণ করে এই তাগুতের সাথে আপোষ করবে, তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রয়োজন হলো সীসাডালা ঐক্যের, প্রয়োজন হলো নিজেদের ভিন্ন ভিন্ন ফিকিরকে এক মার্কাজে এনে এক ফিকিরে একভূত করা। আমরা ভিন্ন ভিন্ন ফিকির করি, নিজেদের ফিকিরটাকে শ্রেষ্ঠ ফিকির মনে করি না। আমার ফিকিরকে সবার সাথে ঐক্যবদ্ধ করে যদি আমি কাজ করতে পারি, আমার মধ্যে তাহলে প্রকৃত উম্মার প্রতি দরদ আছে। যারা নিজেদের ফিকিরকে শ্রেষ্ঠ ফিকির মনে করেন, তাদের দিয়া কাজ হবে না, এটা ইতিহাস বলে। আমরা আশা করব আগামী দিনে ঐক্যবদ্ধ সীসাডালা প্রাচীরের নেই আন্দোলন সংগ্রাম চলবে। সে আন্দোলনের মধ্য দিয়ে এই ভূখণ্ডে ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠিত হবে। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত কারা নির্যাতিত ওলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছেন, আমরা সবাইকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী আমির হেফাজত হুজুর সবাইকে পাগড়ি প্রদানে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। যারা যারা এখনো স্টেজে আসেননি, আপনারা প্লিজ স্টেজে চলে আসেন। সংগ্রাম উপস্থিতি, এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মাওলানা খুরশিদ আলম কাসেমি সাহেব। আগত বক্তাদের উদ্দেশ্যে বলছি, সবাই যেহেতু কম, তাই নির্ধারিত সময়ে নিজ বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জোয়ান বয়সে যদি বইসে বক্তব্য দেওয়া হয়, তো বুড়ো বয়সে কি করব? এই জন্য আমি বসিনি, আমি দাঁড়াইয়া শুরু করছি। আল্লাহ বাবনগরী কর্তৃক আয়োজিত আজকের এই কারা নির্যাতিত মজলুম উলামায়ে কেরামের সম্মানে আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের গ্রামী সভাপতি, উপস্থিত
এদেশের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক সহ সারা দেশের কারা নির্যাতিত মুসলিম উলামায়ে কেরাম, সমবেত তৌহিদি জনতা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুগণ, গোয়েন্দা সংস্থার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নাসির উদ্দিন মনির, আমার বাড়ি হাটাজারি। আমি হাটাজারি উপজেলার ভাইস চেয়ারম্যান পদে দায়িত্বরত ছিলাম। সেদিন 26শে মার্চ 2021 সালে হাটাজারিতে যে ঘটনা সংঘটিত হয়েছে, আজকে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সরকার এবং গোয়েন্দা সংস্থার ভাইদের জানিয়ে দিচ্ছি, ওই দিন ঘটনার সাথে যে সমস্ত নেতৃবৃন্দকে বন্দী করা হয়েছে কারো সাথে কোনো সম্পর্ক নেই। আমাকে থানার ওসি সাহেব ফোন করেছেন এবং হাটাজারের এমপি ব্যারিস্টার আনুস ইসলাম মাহমুদ ফোন করে ঘটনাকে ছুপানোর জন্যে, নিবৃত করার জন্যে আমার নেতৃত্বে হাটাজারিতে থানাতে বসে চট্টগ্রামের ডিআইজি, এসপি, পুলিশ কমিশনার সহ সবাইকে সর্বাত্মক সহযোগিতা করেছি। তৎকালীন হাটাজারি মাদ্রাসার মহাপরিচালক প্রয়াত আল্লামা ইয়াহয়া সাহেবের নেতৃত্বে, মুফতি জসিম সাহেবের নেতৃত্বে আমি সহ সহযোগিতা করে পুরা ঘটনাকে আমরা শেষ করেছিলাম এবং প্রশাসন কথা দিয়েছিল হাটাজারিতে আজকে সেই দিনের ঘটনা নিয়ে কোনো মামলা হবে না। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, তার 1 মাস পরে হাটাজারিতে 14টি মামলা দায়ের করেছে আমি সহ অসংখ্য উলামায়ে কেরাম এবং তৌহিদি জনতার ভাইদের বিপক্ষে। এবং আমরা 100 জনের বেশি উলামায়ে কেরাম এবং সাধারণ মানুষ চট্টগ্রাম জেলে বন্দী ছিলাম। আজকে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সামনে সুস্পষ্ট বলে দিচ্ছি, এর বিচার এই দুনিয়াতে কাউকে দেব না, দিলাম না। স্বয়ং রব্বুল আলামিনকে বলছি, হে আল্লাহ, যারা মজলুম ভাইদেরকে কারাগারে নিক্ষিপ্ত করে দে, তোমার কুদরতি হাতে তাদের ফয়সালা করে নিও, ফয়সালা করে নিও, ফয়সালা করে নিও ইনশাআল্লাহ। এবং আল্লামা জুনায়েদ বাবুনগরীর আদর্শকে এদেশে লালন করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে বাবুনগর মাদ্রাসা ফটিকছড়ি সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সবাইকে অভিনন্দন জানিয়ে, বিশেষ করে ঢাকা থেকে যে সমস্ত মুসলিম উলামায়ে কেরাম এসেছেন আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আসরের সালাতের আজান 4:40 আলোচনা শুরু হবে। আজান হবে 4:40 এবং 5টা বেজে জামাত আরম্ভ হবে ইনশাআল্লাহ। আসরের নামাজের বিরতির পর থেকে আজকের বিশাল সংবর্ধনা সভায় মূল প্রোগ্রাম ও বিশিষ্ট প্রোগ্রাম বাদে আসর ইনশাআল্লাহ আপনারা উপভোগ করতে পারবেন। সম্মানিত সংগ্রামী সমাবেশ, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন কারা নির্যাতিত আলিম, হেফাজত ইসলাম বাংলাদেশের সিনিয়র নেতা মাওলানা মুফতি ফখরুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2012 সাল আল্লামা মুফতি
আমিনী রহমতুল্লাহ আলাই ইন্তিকাল করেছেন। আমরা যারা রাজনীতি ময়দানে কাজ করি আমরা ভয় পেয়ে গিয়েছিলাম যে আমাদের মুরব্বীরা একে একে চলে যাচ্ছে, কি জানি হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা 100 বছরের বৃদ্ধ আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে হেফাজত ইসলামের আমির বানিয়ে নাস্তিকদের বিরুদ্ধে ময়দানে নামিয়ে দিয়েছিলেন। আল্লামা আহমদ শফির নেতৃত্বে সারা বাংলাদেশে হেফাজতের গণজাগরণ সৃষ্টি হয়েছে, শাপলা চত্বর কায়েম হয়েছে, ঢাকার রাজধানীর বুক থেকে নাস্তিকদের আস্ফালনও বন্ধ হয়ে গিয়েছে। আল্লামা আহমদ শফি সাহেব চলে গেছেন, আমাদের আস্থার প্রতীক হিসেবে, অভিভাবক হিসেবে হেফাজত ইসলামের হাল ধরেছিলেন আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই। আমরা যার নেতৃত্বে ভবিষ্যতে বাংলার জমিনে ইসলামের গণ অভ্যুত্থানের আশা করেছিলাম, আল্লাহ তাআলা সে আশাকেও আমাদের বেশি দিন টিকিয়ে রাখেননি। নাস্তিকদের সহযোগী সরকার, ভারতের দালাল সরকারের আস্ফালনে এই জালেমদের জুলুমের শিকার করে হাজারো হাজারো ওলামায়ে কেরামকে, হেফাজত ইসলামের নেতৃবৃন্দকে আপনার বাংলার জমিন থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, বাসা থেকে, নামাজের মুসল্লা থেকে ধরে নিয়ে আপনার জেলখানার প্রকোষ্ঠে আবদ্ধ করেছে। আল্লামা জুনায়েদ বাবু নগরীকে আমাদের মাঝ থেকে শহীদ করে দিয়েছে। আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছি, কি হয় আমাদের। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা জুনায়েদ বাবু নগরীর চাইতে বৃদ্ধ তার মামা দুনিয়ার সাথে যার কোনো সম্পর্ক নেই, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক যার, আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরীকে হেফাজতের নেতৃত্ব দান করেছেন। কথা একটাই, দুনিয়ার কারো সাথে মশওয়ারার দরকার নাই, আমিরের সাথে আল্লাহর সম্পর্ক। আপনি আল্লাহর সাথে সম্পর্ক করে, আল্লাহর সাথে মশওয়ারা করে হেফাজতকে সামনে এগিয়ে নিয়ে যাবেন, কর্মসূচি ঘোষণা করবেন। ইনশাআল্লাহ আমরা নওজোয়ান কর্মীরা জান বাজি রাখবো, রাখবেন তো? আমরা নওজোয়ানরা রক্ত দেবেন তো? আমরা নওজোয়ানরা আপনার নেতৃত্বে জেল খাটতে রাজি আছেন তো? যদি রক্ত দিতে হয় রক্ত দেবেন তো? যদি ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হয় বাংলার জমিনে আপনার নেতৃত্বে ইসলাম কায়েম করার জন্য, আমরা ফাঁসির কাষ্ঠেও ঝুলতে দ্বিধাবোধ করব না ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো, হেফাজত ইসলামের আজকের যে গণজাগরণ দেখেছি, আল্লামা মামুনুল হক সাহেবের সংবর্ধনা উপলক্ষে আমার মনে হচ্ছে আজকে সেই 13 সাল আবার পুনর্জাগরণ শুরু হয়ে গেছে। অতএব গণজাগরণ আর বাধা দিয়ে ঠেকাতে পারবেন না। হয়তো ভালো হয়ে যান, নচেত পুটলাপাটলি বেঁধে যেখানে বাড়ি করেছেন পালিয়ে যান। সম্মানিত তালেবানে আলুমে নবুয়ত, এই পর্যায়ে আপনাদের সামনে অগ্নি ঝরা বক্তব্য রাখবেন এই দেশের আপসহীন মজলুম জননেতা আল্লামা মাহমুদ হাসান গনবী। হযরতকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অত্র জামিয়ার পক্ষ থেকে এবং হেফাজতে ইসলামের আমিরের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। মসজিদের খাদেম ফুরকানকে মসজিদে আসার জন্য বলা হচ্ছে।